ইতিহাসে এমন কিছু সময় আসে যখন বিশ্বাসকে দাঁড়াতে হয় আগুনের সামনে, যখন নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হয় ঈমানের আসল সত্যটা কি। আজ আমরা পবিত্র কোরআনের ঠিক এমনই এক অধ্যায়ের গভীরে যাব, সূরা আল বুরুজ। মক্কায় নাজিল হওয়া এই সূরাটা এমন এক সময় এসেছিল যখন হাতে গোনা কয়েকজন বিশ্বাসীর ওপর চলছিল অকল্পনীয় অত্যাচার। তাই এর প্রত্যেকটা আয়াত শুধু একটা পুরনো দিনের গল্প নয়, বরং সব যুগের সব বিশ্বাসীর জন্য এক শক্তিশালী বার্তা। এই প্রশ্নটাই যেন সূরা আল বুরুজের একেবারে কেন্দ্রে। এই সূরা শুধু একটা ঐতিহাসিক ঘটনাই আমাদের শোনায় না, বরং এটা আমাদের শিখিয়ে দেয় যে সত্যিকারের বিশ্বাস কখনো হারে না, এমনকি বিশ্বাসীকে যদি নিজের জীবনও দিয়ে দিতে হয় তবুও না। চলুন এই মর্মস্পর্শী কাহিনীর শিক্ষাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ এই মহিমান্বিত সূরাটা শুরু করছেন তিনটা শপথ দিয়ে। প্রথমত তিনি কসম করছেন সেই আকাশের যা সাজানো আছে বিশাল বিশাল তারাকাপুঞ্জ বা বুরুজ দিয়ে। এই শপথটা আমাদের মনে করিয়ে দেয় যিনি এত বড় মহাবিশ্বকে এত নিখুঁতভাবে চালাচ্ছেন তার দৃষ্টির বাইরে আসলে কিছুই নেই। দ্বিতীয় কসমটা হলো প্রতিশ্রুত দিবসের, মানে সেই চূড়ান্ত বিচারের দিন, কিয়ামতের দিন যেটা আসবেই। সেদিন প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে। অত্যাচারের জুলুম আর মজলুমের ধৈর্য কোনোটাই সেদিন ভোলা হবে না। আর ৩ নম্বর শপথটা হলো সাক্ষী এবং যার উপর সাক্ষ্য দেওয়া হয় তার। এর ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন সাক্ষী হতে পারে আমাদের করা প্রতিটি কাজ, সময়, এমনকি আমাদের নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আর যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে সে হলাম আমরা নিজেরাই। অর্থাৎ সেদিন আমাদের কাজের বিপক্ষে সাক্ষী দেবে এই পুরো জগৎ। সূরার নামটাই তো আল বুরুজ, মানে মহাকাশের বিশাল দুর্গ। এই নামটা শুনলেই কেমন একটা পাহাড়ের কথা মনে হয়, তাই না? এই তিনটা শপথের মাধ্যমে আল্লাহ এটাই প্রতিষ্ঠা করছেন যে তিনি এখন যা বলতে চলেছেন তা এক অমোঘ সত্য। এটা এমন এক ঘটনা যার সাক্ষী এই আকাশ, এই জমিন আর স্বয়ং আল্লাহ নিজে। এই কসমগুলোর পরেই আল্লাহ সেই জবাবটা দিচ্ছেন যার জন্য এতক্ষণ ধরে মঞ্চটা প্রস্তুত করা হলো। তিনি আমাদের নিয়ে যাচ্ছেন আসহাবুল উখদুদ বা গর্তের অধিবাসীদের সেই ঐতিহাসিক কাহিনীতে। গল্পটা এক অত্যাচারী বাদশাকে নিয়ে যে নিজেকে খোদা দাবি করত। তার দরবারে ছিল এক বুড়ো জাদুকর। তো সেই জাদুকর তার জাদুবিদ্যা শেখানোর জন্য এক মেধাবী কিশোরকে বেছে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো ওই কিশোর ছেলেটা জাদুকরের কাছে যাওয়ার পথে এক আল্লাহতে বিশ্বাসী সাধুর দেখা পায় এবং তার কাছে এক আল্লাহর ধারণা বা তাওহীদের শিক্ষা লাভ করে। আর এতেই তার মনটা এক অদ্বিতীয় রবের প্রতি বিশ্বাসে ভরে ওঠে। একদিন হলো কি, একটা বিশাল জানোয়ার মানুষের রাস্তা আটকে দাঁড়িয়েছে। কিশোরটা তখন এক কঠিন পরীক্ষার মুখে পড়ল। কার পথটা আসল, জাদুকরের নাকি ওই সাধুর? সে তখন একটা পাথর হাতে নিয়ে দোয়া করল, হে আল্লাহ, যদি এই সাধুর পথই সত্য হয় তাহলে এই পাথর দিয়ে প্রাণীটাকে মেরে ফেলো। আর কি আশ্চর্য, পাথরটা ছোড়ার সাথে সাথেই বিশাল প্রাণীটা মাটিতে লুটিয়ে পড়ল। কিশোরটা সেদিনই বুঝে গেল তার রবের ক্ষমতা জাদুর ছলনার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এরপর থেকে কিশোরটির হাত দিয়ে আল্লাহর হুকুমে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকল। সে জন্মান্ধ কুষ্ঠরোগীদের ভালো করে তুলত। বাদশাহের এক অন্ধ সভাসদ তার কাছে এলে সে খুব পরিষ্কার করে বলে দিল, দেখুন, সুস্থ করার মালিক তো আমি নই, একমাত্র আল্লাহ। আপনি যদি তার উপর বিশ্বাস আনেন তাহলে তিনি আপনাকে ভালো করবেন। এই একটা কথাই সভাসদের মনে ঈমানের আলো জ্বালিয়ে দিল, আর আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। বাদশাহ যখনই জানতে পারল যে তার সভাসদ সহ আরও অনেকেই এক আল্লাহর ওপর ঈমান এনেছে, তখন তার ক্ষমতার ভিত একদম কেঁপে উঠল। সে রেগে গিয়ে কিশোরটিকে মেরে ফেলার নির্দেশ দিল। তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু পাহাড়টাই কেঁপে উঠল আর সৈন্যরা সব নিচে পড়ে মারা গেল। তাকে সাগরে ডুবিয়ে মারার চেষ্টা হলো, কিন্তু নৌকা ডুবে সৈন্যরা মারা গেল। প্রত্যেকবারই কিশোরটি একদম অক্ষত অবস্থায় বাদশার সামনে ফিরে আসছিল। শেষ পর্যন্ত কিশোরটি বুঝতে পারল তার জীবনের আসল উদ্দেশ্যটা এখন পূরণ হওয়ার পথে। সে নিজেই বাদশাকেটাকে হত্যা করার একমাত্র উপায়টা বলে দিল। আসলে এটা ছিল তার একটা অসাধারণ পরিকল্পনা। তার উদ্দেশ্য ছিল নিজের মৃত্যুকে হাজার হাজার মানুষের সামনে ঈমানের এক জীবন্ত ঘোষণা বানিয়ে দেওয়া। বাদশাহ তার সব প্রজাকে একটা বিশাল ময়দানে জড়ো করল। কিশোরটিকে একটা গাছে বাঁধা হলো। বাদশাহ ছেলেটিরই তুনির থেকে একটা তীর বের করল। তারপর হাজার হাজার মানুষের সামনে বাদশাহ নিজের অজান্তেই তার নিজের পরাজয়টা ঘোষণা করল। সে উচ্চারণ করল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কিশোরের রবের নামে। তীরটা গিয়ে কিশোরের কপালে লাগলো আর সে শাহাদাতের মর্যাদা লাভ করল। এবার দেখুন ঘটনার কি এক বিস্ময়কর মোড়। যে বাদশা একটা কিশোরের বিশ্বাসকে শেষ করে দিতে চেয়েছিল, তার নিজের মুখ দিয়েই সেই বিশ্বাসের ঘোষণা বেরিয়ে এলো। আর সাথে সাথেই ময়দানে থাকা হাজার হাজার মানুষ একসুরে চিৎকার করে উঠল, আমরা এই কিশোরের রবের ওপর ঈমান আনলাম।
বাদশার বিজয়টা মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় পরাজয়ে পরিণত হলো। নিজের প্রজাদের এই ঈমান দেখে বাদশার রাগে একদম উন্মাদ হয়ে গেল। সে শহরে ঢোকার পথে বিশাল বিশাল গর্ত খুঁড়ে তাতে দাউ দাউ করে আগুন জ্বালালো। এরপর এক এক করে বিশ্বাসীদের ধরে আনা হলো, আর তাদের সামনে দুটো রাস্তা রাখা হলো, হয় ঈমান ছেড়ে দাও, নয়তো এই জ্বলন্ত আগুনে ঝাঁপ দাও। তাদের একটাই অপরাধ ছিল, তারা মহাপরাক্রমশালী চিরপ্রশংসিত আল্লাহর উপর বিশ্বাস এনেছিল। মানুষের আদালতে গল্পটা এখানেই শেষ, কিন্তু আসমানের আদালতে বিচার তো ঠিক এখান থেকেই শুরু। সূরাটি এরপর আমাদের দেখায় আসল জয়টা কার হলো আর হারলই বা কে, সেই চূড়ান্ত ফয়সালা। এই স্লাইডটা সেই চূড়ান্ত পরিণতির ছবিটাই তুলে ধরেছে। যারা ঈমানদারদের উপর অত্যাচার করেছিল তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর সেই আগুনেরই জ্বালা যে আগুন দিয়ে তারা দুনিয়াতে বিশ্বাসীদের পুড়িয়েছিল। আর অন্যদিকে যারা ঈমানের উপর ফিরমে থেকে জীবন দিয়েছিল তাদের জন্য রয়েছে জান্নাতের সেই বাগান যার নিচ দিয়ে বয়ে যায় ঝর্ণাধারা। আল্লাহ বলছেন, এটাই হলো আল ফাউজুল কাবীর, মহা সাফল্য। কিন্তু এখানেই আল্লাহর রহমতের বিশালতাটা দেখুন। এত বড় একটা অপরাধের বর্ণনা দেওয়ার পরেও আল্লাহ বলছেন এই শাস্তির কারণ হলো তারা তওবা করেনি। মানে এমন ভয়ঙ্কর অপরাধ করার পরেও তাদের জন্য তওবার দরজাটা খোলা ছিল। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ এই আয়াতটা পড়ে বলতেন, সুবহানাল্লাহ, ওরা আল্লাহর প্রিয় বান্দাদের আগুনে পুড়িয়েছে, আর আল্লাহ কিনা ওদেরকেই ক্ষমার দিকে ডাকছেন। এই ঘটনার পরপরই আল্লাহ তার 4টা গুণের কথা উল্লেখ করেন। তিনি আল গাফুর, তিনি ক্ষমাশীল, তিনি আল ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি তার অনুগত বান্দাদের ভালোবাসেন। আবার তিনি জুল আরশ, আরশের মালিক, মহাপরাক্রমশালী, এবং ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মানে তার ভালোবাসা আর ক্ষমা যেমন অসীম, ঠিক তেমনি তার ক্ষমতা আর পাকড়াও ততটাই কঠিন। এই কাহিনীটা কিন্তু শুধু অতীতের কোনো একটা ঘটনা নয়, এটা আসলে ঈমান আর বাতিলের চিরন্তন লড়াইয়ের একটা প্রতিচ্ছবি। আল্লাহ তাই অতীতের অন্য শক্তিশালী জাতিগুলোর উদাহরণ টেনে এই শিক্ষাকে আরও মজবুত করে দিচ্ছেন। আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। ফেরাউন আর তার বিশাল সেনাবাহিনী হোক, কিংবা পাহাড় খোদাই করে বাড়ি বানানোর সামুদ জাতি হোক, কেউই তার পাকড়াও থেকে বাঁচতে পারেনি। ইতিহাস সাক্ষী, জুলুম যখন চূড়ান্তে পৌঁছায় তখন আল্লাহর শাস্তি আসেই। এই আয়াতটার অর্থটা অনেক গভীর। অবিশ্বাসীরা ভাবে তারা যা খুশি তাই করতে পারে, কিন্তু আল্লাহ তাদের পেছন থেকে এমনভাবে ঘিরে রেখেছেন যে তারা তার জ্ঞান, ক্ষমতা আর নিয়ন্ত্রণের বাইরে এক পাও ফেলতে পারবে না। তাদের প্রত্যেকটা ষড়যন্ত্র, প্রত্যেকটা কাজ তার নজরেই রয়েছে। আর সবশেষে আল্লাহ এই কাহিনীর চূড়ান্ত বার্তাটা দিচ্ছেন। কাফিররা যে কোরআনকে মিথ্যা বলতে চায় সেটা কোনো সাধারণ লেখা নয়, বরং এটা হলো কুরআনুন মাজিদ, এক মহিমান্বিত কোরআন যা লাওহে মাহফুজে সংরক্ষিত। অর্থাৎ এই বাণী আর এর শিক্ষাগুলো স্বয়ং আল্লাহর পাহারায় সুরক্ষিত, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ দেখাবে। এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের নিজের কাছে। যখন আমাদের বিশ্বাস পরীক্ষার মুখে পড়ে, যখন চারপাশের পরিস্থিতি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে চায়, তখন আসহাবুল উখদুদের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, দেহ হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু ঈমানের আলো কখনো নেবে না। এই গল্পটাই আমাদের শেখায়, আল্লাহর পথে করা ত্যাগ কখনো বৃথা যায় না, বরং এটাই হলো আসল মহাসাফল্য। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।